নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব। এই চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সকলের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। হ্যাঁ বন্ধুরা, চিটফান্ড সংক্রান্ত যে কোনো নিউজ আমাদের এই চ্যানেলে আপনাদের সামনে তুলে ধরতে বদ্ধপরিকর। তাই আমাদের হাতে একটি আপডেট উঠে এসেছে, যেটি মালদা জেলার, এবং সেই আপডেটটি এখন আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের এই চ্যানেলের তরফ থেকে কিন্তু চিটফান্ড সংক্রান্ত যে কোনো খবর ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে তুলে নিয়ে আসা হয়। কিন্তু আমাদের এই খবরের কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করেন যে টাকা কবে পাওয়া যাবে বা তার ডেট কবে থেকে দেওয়া হবে বা অ্যাপ্লিকেশন কেমন করে করব। দেখুন বন্ধুরা, এই সব উত্তর, কারণ এগুলো চিটফান্ড কোম্পানির যে কেস সেটা হাইকোর্ট, এবং টাকা ফেরত দেওয়ার যে প্রক্রিয়া সেটাও হাইকোর্টের নির্দেশে হয়। তাই কবে এডিসি কমিটি তাদের অ্যাপ্লিকেশন নেওয়া শুরু করবে, বা অলরেডি কিন্তু এসপি তালুকদার কমিটি তাদের অ্যাপ্লিকেশন নিচ্ছে, এ ব্যাপারে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। তাই আজ এখানে আপনাদের যে খবরটি আমাদের হাতে এসেছে সেটাই তুলে ধরবো। এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, অর্থাৎ প্রথম দর্শক হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের চিটফান্ড সংক্রান্ত খবর আমরা চ্যানেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন। কারণ আপনার বন্ধু যদি চিটফান্ডের আমানতকারী হন, তাহলে তিনি এই খবরটি জানতে পারবেন, এবং আমাদের চ্যানেলে যে চিটফান্ডের সংক্রান্ত নিউজ দেওয়া হয় সেটাও তিনি জানতে পারবেন, এবং তিনি যদি একটু উপকৃত হন, তাহলে আমাদের এই খবরাখবর করা আমাদের সার্থক বলে মনে করব। আসুন বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করা যাক। চিটফান্ডে প্রতারিতদের আমানত ফেরতের দাবি। চিটফান্ড কোম্পানিগুলোর সম্পত্তি বাজেয়াপ্ত করে প্রাপকদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। সব প্রাপককে টাকা ফেরতের দাবিতে জোরদার আন্দোলন শুরু করেছে অল বেঙ্গল চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার সোসাইটি। হাইকোর্ট নিয়োজিত ওয়ানম্যান কমিটি 54টি চিটফান্ড কোম্পানির নাম নথিভুক্ত করে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরতের দাবি জানিয়েছে। ইতিমধ্যে ভিপজিওর অ্যালকামি সহ 8টি কোম্পানি প্রতারিতদের প্রথম দফার টাকা দেওয়া হয়েছে, কিন্তু সেই সংখ্যাটা অত্যন্ত কম বলে দাবি করা হয়েছে। দেশে বিভিন্ন চিটফান্ড কোম্পানির প্রায় 2 কোটি এজেন্ট রয়েছে। তাদের নিরাপত্তা সহ একগুচ্ছ দাবি নিয়ে আগামী 20 ও 21শে ডিসেম্বর কলকাতার রানী রাসমণি রোডে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করবে অল বেঙ্গল চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার সোসাইটি। বৃহস্পতিবার কালিয়াচকের নজরুল ভবনে সংগঠনের একটি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংগঠনের রাজ্য সভাপতি রূপম চৌধুরী জানান, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলন চলছে। 8টি কোম্পানির ক্ষতিগ্রস্তদের কিছু টাকা ফেরত দেওয়া হয়েছে, কিন্তু 54টি কোম্পানির কয়েক কোটি মানুষ এখনও বঞ্চিত। আমাদের দাবি, প্রতিটি ক্ষতিগ্রস্তকে টাকা ফেরত দিতে হবে। সেই সঙ্গে দেশের সমস্ত এজেন্টদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে সরকারকে। সংগঠনের মালদা জেলা সভাপতি আফেরুল শেখ বলেন, 8টি কোম্পানির টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ধীরে ধীরে সব কোম্পানি ক্ষতিগ্রস্তকে টাকা ফেরত দিতে হবে, কারণ একই দেশে দু ধরনের আইন থাকতে পারে না। বন্ধুরা, চিটফান্ড কোম্পানির টাকা ফেরতের জন্য যে এসপি তালুকদার কমিটি গঠন করা হয়েছিল, সেই এসপি তালুকদার কমিটির মধ্যে 54টি চিটফান্ড কোম্পানির কথা বলা হয়েছে, এবং সেই কোম্পানির এসপি তালুকদার কমিটি তাদের ওয়েবসাইটে অ্যাপ্লিকেশনও গ্রহণ করেছে এবং কিছু লোকে টাকাও দিয়েছে, কিন্তু এখনও সেটা সত্যি খুবই নগণ্য। এবং আমাদের এই চ্যানেলের তরফ থেকেও কিন্তু আমরা চাই যে সমস্ত চিটফান্ড আমানতকারী তাদের কষ্টার্জিত পয়সা ফেরত পাক, এবং এই ধরনের খবর আমাদের হাতে আসলে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজ এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।